1838 সাল নাগাদ কলকাতার ওল্ড মিশন চার্চ কর্তৃপক্ষ এবং কলকাতার খ্রিস্টীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কলকাতায় একটি নতুন চার্চ তৈরির উদ্যোগ গ্রহণ করে। তারা চেষ্টা করেছিল সেই চার্চটি যেন কোনো নেটিভ পাড়ায় হয়। তার একটাই উদ্দেশ্য ছিল হিন্দু নেটিভদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষণ বাড়ানো। সেই উদ্দেশ্যে তারা প্রথমে জমি নেয় কলেজ স্ট্রিটের হিন্দু কলেজের পাশে। কিন্তু ডেভিড হেয়ার, প্রসন্ন কুমার ঠাকুর সহ আরও অনেকে সেই চার্চ তৈরির বিরোধিতা করে, কারণ তাদের আশঙ্কা ছিল যদি সেখানে চার্চ তৈরি হয় তাহলে বর্ধিষ্ণু পরিবারের হিন্দু সন্তানরা হিন্দু কলেজ থেকে মুখ ফেরাবে। এই প্রতিবাদের মুখে পড়ে চার্চটি সরে আসে আরও কিছুটা উত্তরে হেদুয়া স্কোয়ারের পাশে। ডাফ সাহেব রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে এই ক্রাইস্ট চার্চের পাদ্রী বা প্রধান পুরোহিত নিযুক্ত করেন। সেই থেকে এই চার্চের নাম হয় কৃষ্ণ বন্দর চার্চ। আসলে একজন উচ্চ বর্ণজাত বাঙালি হিন্দুকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে এই চার্চের পাদ্রীর দায়িত্ব দেওয়ার একটি উদ্দেশ্য ছিল উত্তর কলকাতার নেটিভ হিন্দু সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। তাই তৎকালীন কলকাতাতে একটি কবিতা প্রচলিত ছিল, হেদুয়ার এঁদো জলে যেও না তাই, কৃষ্ণবন্দ জটে বুড়ি শিকলি দেবে পায়।